हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादान्न गति कुतयपि दियागस्त बंक्तस्य যশস্বী সন্দং বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। হরে কৃষ্ণ। সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃষ্ণ প্রীতি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সেটি হলো আমরা গত একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বর্ণাশ্রম ধর্ম এবং আমাদের সনাতন ধর্মের চারটি আশ্রম এবং চারটি বর্ণ নিয়ে। তো আমরা চারটি আশ্রমের ব্যাখ্যা আমরা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সনাতন ধর্মে চারটি বর্ণ নিয়ে আলোচনা করেছে এবং চারটি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো আসলে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য এবং কে শূদ্র, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যেহেতু চারটি বর্ণ রয়েছে, চারটি বর্ণের ব্যাখ্যা অনেক লম্বা এবং অনেক বড়, তো আমরা সংক্ষিপ্ত আকারে আজকে চারটি বর্ণের যে প্রথম বর্ণ সেটি হচ্ছে ব্রাহ্মণ। কাকে ব্রাহ্মণ বলে আমরা প্রামাণিক শাস্ত্রের আলোকে আমরা আজকে ব্যাখ্যা করব। তো আসলে আমরা অবশ্যই কে ব্রাহ্মণ বা কে ব্রাহ্মণ হতে পারেন সেই বিষয় নিয়ে আমরা প্রামাণিক শাস্ত্রের আলোকে আমরা আলোচনা করব। তো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে প্রামাণিক শাস্ত্রটা কাকে বলে। যেমন ধরুন আপনি ধর্ম করেন একটা পন্থায়, তো আপনার এই ধর্মের আচার্য উনি একটি গ্রন্থ লিখলেন। আপনার ভালো লাগতে পারে, আপনার ভালো নাও লাগতে পারে, আপনার ভালো লাগতে পারে, আমার ভালো নাও লাগতে পারে। আবার আমি একজনকে অনুসরণ করি, একজন আচার্যকে অনুসরণ করি, উনি একটা গ্রন্থ লিখলো, আমার ভালো লাগে, আপনার ভালো নাও লাগতে পারে। কিন্তু এইটাকে প্রামাণিক শাস্ত্র বলে না। প্রামাণিক শাস্ত্র হলো না সনাতন ধর্ম হলে সবাই মানতে হবে এমন গ্রন্থকে বলা হয় প্রামাণিক গ্রন্থ। যেমন হচ্ছে গীতা। গীতা শুধু ইসকনের থা না, কিন্তু অনুকূল ঠাকুরের ভক্তদের তাও না, কিন্তু রামকৃষ্ণ মিশনের ভক্তদের তাও না, সম্পূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের জন্য হচ্ছে গীতা। ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থগুলোকে বলা হয় প্রামাণিক গ্রন্থ। তো তেমনি অনেকগুলো প্রামাণিক গ্রন্থ আমাদের রয়েছে। 18 উপনিষদ রয়েছে, শ্রীমদ্ ভাগবতম রয়েছে, ভগবত গীতা রয়েছে। এইভাবে আমাদের অনেক আমাদের প্রামাণিক শাস্ত্র রয়েছে। তো এর মধ্যে আমরা একটি প্রামাণিক গ্রন্থ যেটা আমরা সবাই জানি, অনেকের কাছে আমাদের গীতাটা আমরা দেখি প্রায় ঘরে আমরা পাই, কিন্তু অন্যান্য যে ধর্মগ্রন্থ আমাদের আছে অনেকের ঘরে আমরা পাই না। তো যেহেতু আমরা গীতা সবার ঘরে পাই, তো আমরা গীতা থেকে একটা এক্সাম্পল আমরা দেব কে ব্রাহ্মণ, গীতা কি বলছে, এই বিষয়ে গীতায় কি ধরনের সিদ্ধান্ত দিয়েছে। তো আমরা দেখব এখন যে গীতা কাকে ব্রাহ্মণ বলে উপাধি দেয়। আমরা এখন যে গীতার শ্লোকটি আমরা পড়ব সেটি হচ্ছে 18 অধ্যায়ের 42 নং শ্লোক। সেখানে বলছে সম দম স্তপ শৌচম কান্তি রাজর মবেবচ্চ জ্ঞান বিজ্ঞানম আস্তিকসং ব্রহ্মকর্ম স্বভাবজম। তো ঠিক এই যে শ্লোকটা, এটার অনুবাদ হলো সম দম তপ শৌচ কান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য, এইগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। বুঝবেন কিন্তু ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম কি কি। ব্রাহ্মণের কর্ম এখানে 9টা কর্মের কথা উল্লেখ করা হয়েছে। একটি হলো সম, দম, তপ, শৌচ, কান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, মানে 9টা গুণের কথা উল্লেখ করা হয়েছে। দেখবেন ব্রাহ্মণ যারা পুরোহিত আমাদের, তাদের ওইদিকে পৈতা থাকে। পৈতাতে হচ্ছে 9টা গুণ থাকে। এই ব্রাহ্মণের 9টি গুণ থাকে বলে 9টি পৈতা ওনারা ধারণ করেন। তো প্রথম যে গুণটি ব্রাহ্মণের 9টির মধ্যে যে প্রথম গুণ সেটা হচ্ছে সম। সম মানে হচ্ছে উনি সব জীবকে, সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। ব্রাহ্মণ সম মানে একজন মানুষ যেরকম তার কাছে মূল্যবান, একটি পশু তার কাছে সেম, তো সেটাকে বলে সম। আমরা দেখি আজকাল ব্রাহ্মণ হতে হলে ওনাকে সমদৃষ্টি সম্পন্ন হতে হবে। আর কি না দম। দম মানে উনি ইন্দ্রিয়কে দমন করতে সক্ষম হতে হবেন। ইন্দ্রিয়কে উনি এমনভাবে পরিচালনা করবেন ব্রাহ্মণ যে ওনার ইন্দ্রিয়গুলো শুধু একমাত্র ভগবান আর ভক্তদের কথা বলবেন, ভগবানকে খুশি করার জন্য ইন্দ্রিয়গুলো কথা বলবেন। আর কি না তপ। তপ মানে তপস্যা। তপস্যা কি না, প্রতি যুগে 4টি যুগ রয়েছে। তো 4টি যুগের মধ্যে প্রতি যুগেরই একটা নির্দিষ্ট তপস্যার একটা নির্দিষ্ট পন্থা রয়েছে। যেমন আমরা বর্তমানে কলির যুগে আছি, কলির যুগের হচ্ছে
তপস্যার সিস্টেম হলো চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। তো কলিযুগের তপস্যা হলো হরিনাম করা, অবশ্যই এই ব্রাহ্মণ হরিনাম পরায়ণ হবেন। আর কি চার হচ্ছে শৌচ, শৌচ মানে পবিত্র, উনি অবশ্যই সবসময় পবিত্র থাকবেন। পবিত্রতার দুইটি পন্থা রয়েছে, একটি হলো বাহ্যিক পবিত্রতা, আর একটি হচ্ছে ভিতরগত পবিত্রতা, অন্তর্গত পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা মানে হচ্ছে আমরা স্নান করে, আমরা হাত পা ধোয়ার মাধ্যমে, স্নানের মাধ্যমে, জলের মাধ্যমে আমরা পবিত্র হয়ে থাকি। আর ভিতরের যে পবিত্রতাটা সেটি হচ্ছে যদি আমরা হরিনাম করি তবেই কেবলমাত্র আমাদের ভিতরের যে ময়লা সবগুলো দূরীভূত হয়ে যায়। আর কি না কান্তি, কান্তি মানে হচ্ছে ক্ষমা, উনি অবশ্যই ক্ষমাশীল হবেন, উনি সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কি সরল, তাহলে আমাদের সব জীবকে সমান দৃষ্টিতে দেখতে হবে। কিন্তু আমরা কি করি না, ঘুম থেকে উঠে আমরা জীব হত্যা দিয়ে শুরু করি, আবার বিছানায় শুইতে যাই রাতে জীব হত্যা দিয়ে শুরু করি। তাহলে ব্রাহ্মণ যদি এই কর্মগুলো করেন তাহলে উনি ব্রাহ্মণ হবেন কি করে? ব্রাহ্মণ যদি শৌচ পবিত্রতা রক্ষা না করেন, ব্রাহ্মণ যদি আমিষ আহার ত্যাগ না করেন, ব্রাহ্মণ যদি দ্রুতক্রিয়া ত্যাগ না করেন, অবৈধ যৌনসঙ্গ ত্যাগ না করেন, তাহলে আমরা ওনাকে ব্রাহ্মণ মানি কি করে? তো শাস্ত্রে বলছে না, ব্রাহ্মণ হবেন তিনি যিনি এই 9টা গুণ নিজের মধ্যে ধারণ করেছেন, এবং ওই ব্রাহ্মণের আশ্রয় আমাদের গ্রহণ করা উচিত, অন্যথায় আমরা প্রতারিত হব। এখন আপনি চিন্তা করবেন যে আমি কোন ধরনের ব্রাহ্মণ গ্রহণ করব, কিন্তু না, শাস্ত্রে বলছে উনি ব্রাহ্মণ না, কিন্তু ধান আর ধানের তুষ দেখতে একই রকম, কিন্তু কিন্তু ধান দিয়ে যে কাজ হয় তুষ দিয়ে কিন্তু সেই কাজ হয় না। তো আমরা পৈতা দেখলেই ব্রাহ্মণ উনি মেনে নিতে পারি না, না শাস্ত্র উনাকে ব্রাহ্মণ বলে আখ্যায়িত করেনি। কেবলমাত্র যিনি 4টি বিধিনিষেধ পাপ কর্ম, কলিযুগের যে পাপ কর্ম, আমিষ আহার বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, নেশা বর্জন, অবৈধ যৌন সঙ্গ বর্জন, তারপর সাত্বিক আহার ভগবানকে নিবেদন করে গ্রহণ করা, এবং এই 9টি গুণ ধারণ করা, উনি কেবলমাত্র কলিযুগে ব্রাহ্মণ হতে পারবেন, অন্যথায় ব্রাহ্মণ হওয়া যায় না। আর এই ব্রাহ্মণের পুত্রই ব্রাহ্মণ হবে তা নয়, কিন্তু ব্রাহ্মণের পুত্র ঠেটাও হতে পারে যদি উনি ব্রাহ্মণের আচরণ নিজের জীবনে ধারণ না করেন। তাই অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন ব্রাহ্মণের আশ্রয় গ্রহণ করব। মহাপ্রভু চৈতন্য চৈতামিতে বলছে, এভাবে বলেছেন কিন্তু, যে শুচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ তেজে, মুচির ছেলে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাহলে ব্রাহ্মণ যদি কৃষ্ণকে ভজন না করেন, উনি যদি ভগবানের পূজা অর্চনাদি ভালোভাবে না করেন, এবং সাত্ত্বিক আচরণগুলা, সাত্ত্বিক গুণগুলো, আমাদের 3টি গুণ রয়েছে, সাত্ত্বিক গুণ, রজগুণ, তমগুণ, ব্রাহ্মণ যদি ওইগুলা ধারণ না করেন নিজের জীবনে, তাহলে উনি ব্রাহ্মণ হবেন কি করে? আমরা জানি শাস্ত্রে ব্রাহ্মণকে বলা হয়েছে সমাজপতি। ব্রাহ্মণ হচ্ছে সমাজপতি, মস্তকের সাথে তুলনা করেছে, যে সমাজের মস্তক হচ্ছে ব্রাহ্মণ। যে আমাদের যে মস্তক রয়েছে, আমাদের মস্তক আমাদেরকে যে নির্দেশ দেয়
সেই নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি। মস্তক যদি আমাদেরকে বুদ্ধি দেয় আমরা ওই দিকে যাই, তাহলে কিন্তু আমরা ওই দিকে যাব। তাহলে মস্তক যদি আমাদেরকে ভুল সিদ্ধান্ত দেয়, তাহলে কিন্তু আমরা ভুল কাজ করব। তো সমাজের মস্তক হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ যদি উনি নিজের জীবনে আচরণ ধারণ না করে, তাহলে উনি প্রজাদেরকে আচরণ ধারণ করাবে কি করে, আর উনাকে অনুসরণ করবে কি করে? তো যেহেতু ব্রাহ্মণ হচ্ছে সমাজের মস্তক, তাই উনাকে ভালো আচরণ ধারণ করতে হবে, তাহলে উনি ভালো কিছু নির্দেশ দিতে পারবে। হ্যাঁ, আচার ও প্রচার যে করে দুই কার্য, সে হয় সমাজের আর্য। আর্য মানে আচার্য। আর ব্রাহ্মণ হচ্ছে সমাজের মস্তক, পতি, তাহলে ওনাকে ভালো আচরণ করতে হবে। যদি শাস্ত্র নির্দেশিত এই আচরণ পাপকর্মগুলো ত্যাগ করেন, সৎকর্মগুলো ধারণ করেন এবং এই 9টি গুণ উনি নিজের জীবনে ধারণ করেন, তাহলে কেবলমাত্র উনি ব্রাহ্মণ। তাই আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা প্রতারিত হবেন না। অবশ্যই কলির যুগে এইরকম কোনো সিদ্ধান্ত নেই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের গুণ ধারণ করলে উনি ব্রাহ্মণ হবেন। বা যে কোনো জন, শাস্ত্রে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে জন্ম যাইতে শূদ্র, সবাই এই পৃথিবীতে কলির যুগে জন্মগ্রহণ করলেই শূদ্র, উনি সংস্কারের মাধ্যমে ব্রাহ্মণ হতে পারেন। যিনি এই ব্রাহ্মণের গুণাবলী নিজের জীবনে ধারণ করবেন, কেবলমাত্র উনি ব্রাহ্মণ। আর আপনি ওই ব্রাহ্মণের আশ্রয় গ্রহণ করতে পারেন, কেবলমাত্র ওই ব্রাহ্মণের আশ্রয় গ্রহণ করলে আপনি প্রতারিত হবেন না, অন্যথায় আপনাকে প্রতারিত হতে হবে এবং এর জন্য আপনাকেও জবাবদিহিতা দিতে হবে, আর ওই ব্রাহ্মণকেও কিন্তু জবাব দিতে হবে। তাই আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা আসল ব্রাহ্মণ চিনুন এবং আসল ব্রাহ্মণের আশ্রয় গ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমাদের সাথে দেখবেন। হরে কৃষ্ণ।